আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর আখেরি জামানার নবী সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক যখন মদিনার খলিফা, মদিনার জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, মদিনার মধ্যে অনাবৃষ্টি দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। মদিনার ঘরে ঘরে দুর্ভিক্ষ, খাবার নাই, পানি নাই, কিছুই নাই। মানুষজন অর্ধাহারে অনাহারে দিন কাটাতে লাগলো। মদিনার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। মদিনার মানুষ না খেয়ে মারা যাচ্ছে। সন্তানেরা খাবার পাচ্ছে না, নারী শিশু বৃদ্ধ পর্যন্ত খাবার পাচ্ছেন না। মানুষ জীবনে কষ্ট করতে লাগলো। এমন সময়ে মদিনার মানুষ কান্না করতে করতে পরিশান হয়ে গেলেন। কি করা যায়? জোয়ান মানুষ বাঁচতেছে না, বাচ্চাগুলা বৃদ্ধ বৃদ্ধাদেরকে কেমনে বাঁচানো যায়? মদিনায় চরম কঠিন দুর্ভিক্ষ দেখা দিল। এদিকে মদিনার একজন সফল ব্যবসায়ী, বড় শিল্পপতি সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশাল বড় এক ব্যবসায়ী কাফেলা নিয়ে 100 উট বুঝাই করা খাবার নিয়ে তিনি মদিনার ভিতরে আসতে লাগলেন। 100 উট বুঝাই করা খাবার, মানে আজকের 100 বিশাল বড় লরি, কন্টেইনার। লরিতে যে খাবার ধরে, উটের পিঠে তাই ধরে। 100 উট বুঝাই করা সম্পদ নিয়ে মদিনার দিকে আসতে লাগলেন। মদিনার দিকে আসতে লাগলেন, বাজারের দিকে ঢুকতে লাগলেন। পুরা মদিনার ভিতরে খবর ছড়িয়ে পড়েছে, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার নিয়ে আসতেছেন। মদিনার থেকে দুর্ভিক্ষ চলে যাবে, 100 উট বুঝাই করা খাবার। পুরা মদিনার ব্যবসায়ীরা, মদিনার আশেপাশের বড় বড় ব্যবসায়ীরা সবাই একত্রিত হয়ে গেল। আর যারা খুচরা ব্যবসায়ী তারাও একত্রিত হয়ে গেল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চারিদিক ঘিরে ফেলল। খাদ্যের সংকট, মানুষজন মরে যাচ্ছে। সবাই মিলে ধরে বলল, উসমান রে, 100 উট বোঝাই করা খাবার নিয়ে এসেছ। মদিনার মানুষ না খেয়ে মারা যায়, অর্ধাহারে অনাহারে দিন কাটায়, মানুষ মরে মরে যাচ্ছে। এই খাবারগুলা তুমি কত টাকায় বিক্রি করবা? আমাদের কাছে বিক্রি করে দাও। মদিনার বাজারকে আমরা স্থিতিশীল করতে চাই, মদিনার বাজারের দামকে স্বাভাবিক করতে চাই। কারসাজি যেন না হয়, দাম যেন বেড়ে না যায়, আমরা কমিয়ে দিতে চাই। তুমি আমাদের কাছে বিক্রি করে দাও। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, বললেন, আমি যে তোমাদের কাছে বিক্রি করব, এখন তো লাভের ব্যবসার সময়, তোমরা কত লাভ আমাকে দিবে? কারণ দুর্ভিক্ষ দেখা দিয়েছে, কারো কাছে খাবার নাই, কোনো দেশ থেকে তোমাদের কাছে কোনো কাফেলা আসছে না, শুধু আমি এসেছি। সুতরাং তোমরা কেমন লাভ আমাকে দিবে তোমাদের কাছ থেকে আমি জানতে চাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, কি পরিমাণ লাভ তোমরা আমাকে দিবে তোমাদের কাছ থেকে আমি জানতে চাই। আমার বন্ধুগণ, দেখবেন বাজারে যখন কারসাজি শুরু হয়ে যায়, হু হু করে পাবলিকেরা, ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেয়। 1 টাকার জিনিসকে 2 টাকায় না 100 টাকায় নিয়ে যায়। কেউ রাগ করবেন না, আপনাদেরকে রাগাবার জন্য বলছি না, আপনাদেরকে বলছি ব্যবসা করেন, মুসলমান হালাল পথে ব্যবসা করেন, রাসূলের সুন্নত মতো ব্যবসা করেন। কারণ মরে যাওয়া লাগবে, কবরে হিসাব দেওয়া লাগবে। এই জন্যে কথাগুলা বলছি। আপনিও ব্যবসায়ী, রাসূলের সাহাবী উসমানও ব্যবসায়ী। কথা বলেন। দুর্ভিক্ষ দেখা দিয়েছে, চরম দুর্ভিক্ষ। তিনি বললেন, কত লাভ দিবেন? সবাই বলতে লাগলো, আমরা আপনাকে কত লাভ দিব? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি দিবা বলো? ব্যবসায়ীরা বলল, 10-এর বিনিময়ে 12। 10-এর বিনিময়ে। তিনি বললেন, এই লাভ দিয়ে আমি সম্পদ বিক্রি করব না। পুরা দুনিয়ায় কোনো খাবার নাই, মদিনায় খাবার নাই, আছে আমার কাছে, আমি যা মন চায় তাই দাম দিয়ে বিক্রি করতে পারবো। বড় বড় ব্যবসায়ীরা বলল, ও ওসমান, আপনাকে আমরা চিনি, আপনি তো এমন গরম নরম মিজাজের ছিলেন, আপনি হঠাৎ করে ব্যবসায়ী হয়ে পাল্টে গেলেন কেন? বাজারকে আপনি গরম করতে চান কেন? ব্যবসায়ীরা দাঁড়িয়ে বলল, আমরা 10-এর বিনিময়ে 10।
10-এর বিনিময় তাইলে 100 টাকার মাল 200। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, এত কম টাকায় আমি বিক্রি করতে চাই না। সবাই বলল, তাইলে কেমন দিবা? সবাই বলল, তাইলে কেমন দিতে চাও? তিনি বললেন, আরো বাড়াও, আরো বাড়াও। তাহলে 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ। 100 টাকার জিনিস 1000 টাকা। তিনি বললেন, এই দামেও বিক্রি করবো না, আরো বাড়াও। মানুষ তো এমনি দেখতেছে, মানুষ পরিশান, বাজারে খাবার নাই, মানুষ মরে যাচ্ছে। উসমান এমন পরিবর্তন হয়ে গেলেন। নবীজির 2 মেয়েকে বিয়ে করেছেন জিন্নুরাইন। নবীজি যাকে দেখলে লজ্জা পেতেন, যার চেহারার দিকে তাকাতেন না। হযরত উসমান এমন লোক ছিলেন, নবীজি যদি কোথাও বসা থাকতেন, উসমান আসতেন, নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতেন। সুবহানাল্লাহ বলেন। এই মানুষটা 2 মেয়েকে রাসূলের বিয়ে করেছেন। নবীজি বলেছেন, আমার যদি আরেকটা মেয়ে থাকতো উসমানের কাছে বিয়ে দিতাম। সেই উসমান বলতেছেন, 10 গুণ বাড়াইছো তো কি হবে, আমি বিক্রি করব না। মদিনার মানুষ চিন্তায় পড়ে গেলে এত দাম দিতে চাই। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি করতে চাও তোমরা, আরো বেশি দাও। তিনি বললেন, আমি 100 টাকায় যে জিনিসটা আনছি তোমরা 1000 টাকা নিতে চাও, আমি এরপরে বিক্রি করতে চাই না, আরো বেশি দাম চাই। তোমরা কি আমাকে 100 টাকার বিনিময়ে 1000 টাকা নয় 1 লাখ টাকা দিতে পারবে? কি বলেন? ব্যবসায়ীরা 100 টাকার জিনিস 1 লাখ, কেউ কিনবো? বলছে মাফ চাই, সম্পদ আপনার, আপনি নেন, আমাদের কিনারও দরকার নাই, মদিনার মানুষ মরে গেলে আপত্তি নেই। 100 টাকার জিনিস। হযরত উসমান বলছেন, পুরা মদিনার মানুষ তোমরা জমা হয়ে যাও। মদিনার সকল মানুষ মাঠে একত্রিত হয়ে গেলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন আর বলেন, আমি পণ্যটা বিক্রি করে দিতেছি। এখানে এমন ব্যবসায়ী আছে যে ব্যবসায়ী আমার 100 টাকার পণ্য 1 লক্ষ টাকায় কিনতে চায়। আশ্চর্য হয়ে গেলেন, এমন ব্যবসায়ী কে রে, 100 টাকার জিনিস 1 লাখ টাকা দিয়ে কিনতে চায়। সবাই যখন আশ্চর্য, হযরত উসমান বললেন, শুনো মদিনার ব্যবসায়ীরা, এই মুহূর্তে আমার 100 উট বোঝাই করা পণ্য এই মুহূর্তে আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। তোমরা আমাকে 100 টাকার জিনিস 1000 দিতে চাও, আর আমার আল্লাহ বলেছেন কমপক্ষে 10 দিন বাড়াইয়া 1 লাখ পর্যন্ত দেন, 70 গুণ দেন। এই জন্য আল্লাহর সঙ্গে ব্যবসা করলাম। আমি 100টা উটের সবগুলা সম্পদ আল্লাহর কাছে বিক্রি করে দিলাম। এখন ফ্রি তোমরা নিয়ে যাও, বিনিময়ে আল্লাহ তাআলা 1 লক্ষ গুণ আমাকে বাড়াইয়া দিবে। আল্লাহু আকবার। এটা ছিল উসমান। কেমন ছিলেন তারা, কেমন ছিল তাদের জিন্দেগি, কেমন নম্র ছিলেন, কেমন ব্যবসায়িক মাইন্ড ছিল। আমি সে কথাই আপনাদেরকে বলতে চাই। এমন নরম ভদ্র হওয়া আমাদের দরকার আছে না নাই? আছে না নাই? আমাদের কেমন হতে হবে?